এখানে আপনারা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এই হাড়গুলো আমি নিচ থেকে কুড়ায় নিয়ে আসছিলাম। এইখানে আরেকটা ভাই দেখলাম একটু পাঁজরের হাড়ের মধ্যে এরকম হাড় উঠায় নিয়ে আসছে। তো আমি আবার লাইট মেরে দেখলাম যে আরো কিছু পাওয়া যায় কিনা, তখন আমার হাতে এগুলো আমি হাড়গুলো দেখে নিয়ে আসলাম। এগুলো যদি ফরেনসিক বিভাগে দেওয়া যায় তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে এই হাড়গুলো কিসের হাড়। এমনিতে প্রাথমিক অবস্থা কি মনে হচ্ছে? প্রাথমিক অবস্থা হাড় যেহেতু হয়তোবা আমাদের তো অনেক মানুষ গুম হয়েছে জুলাই গণহত্যার মাধ্যমে, আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা এবং স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা যে গুম হয়েছে, এখনো কিন্তু আমাদের এগুলো সঠিক তথ্য আমাদের কাছে আসেনি যে কতজন গুম হয়েছে এবং আমরা কতজন পাইনি। তো আমরা যেহেতু প্রাথমিকভাবে এই হাড়গুলো পেয়েছি, ধরে নিব যে এখানে অনেক ধরনের পৈশাচিক নির্যাতন হয়েছে যা অপরিমেয়, কল্পনাহীন। ঠিক আছে, আসলে আমাদের প্রত্যেকটা কাজই আমরা দেখেছি যে অসহনীয়, অকল্পনীয়। আমাদের নিজের মতামতকে প্রকাশ করতে দেয়নি, ফেসবুকে কমেন্ট করতে দেয়নি, ভালোকে ভালো, খারাপকে খারাপ, এগুলো আমরা কখনোই বলতে পারতাম না। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই হাড়গুলো একেবারে বেসমেন্টের নিচে এখান থেকে পুরাই নিয়ে আসছি। আমি একজন সাধারণ মানুষ, আমি দেখতে আসছি এখানে যেখানে নাকি আয়না ঘর আছে, আমি দেখতে আসছি। দেখতে আসার পরে আয়নার মধ্যে আমি আপনি হাড়টি কোথায় পেয়েছেন? নিচে? আন্ডারগ্রাউন্ডে যেখানে পানি শেষ দিচ্ছে, সেই পানি শেষের মাধ্যমে। আচ্ছা, এই হাড়টি আপনি কি ফরেনসিক ল্যাবে পাঠাবেন কিনা? এটা আমি প্রশাসনের কাছে আমি দাবি করবো যে আপনারা হাড় ফরেনসিকের মাধ্যমে, এই হাড়ের মাধ্যমে কি প্রমাণ হয় এখানে আয়নাঘর আছে? এই হাড়ের মাধ্যমে প্রমাণ হয় এখানে মানুষ সব এখানে। আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় পেয়েছেন যদি আবার একটু ক্লিয়ার করুন। আমি ধানমন্ডি, আমি হলো মোহাম্মদপুর থাকি, বাসা আমার মোহাম্মদপুর থেকে 2 দিন থেকে আমি শুনতেছি এখানে আয়নাঘর বের হয়েছে। তো আমি এখানে দেখতে আসছি। দেখতে আসে আমি কিছু ভিডিও ক্লিপ করতেছি যে কিছু ইয়ে করার জন্য, করতে আমার এই হাতটা চোখে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান ভাই, একটু ভাইয়ের আগে সরেন না, করেন আগে আগে নিয়ে নেই করে আচ্ছা ভাই একটু পিছনে গেলে আচ্ছা কিসের হার এটা ক্যামেরা দেখায় বলেন ভাই নিচে আসসালামু আলাইকুম। আমি সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ সৌর শাসক শেখ হাসিনা 17 বছর এখানে রাজত্ব করার পর তার 17 বছর অপকর্মের এতদিন গুম খুন করেছে, সেগুলোর কোনো প্রমাণ মেলেনি। কিন্তু আজকে 32 নম্বর ভাঙ্গার পরে, 32 নম্বর বাড়ি ভাঙ্গার পরে এখানে অনেক লোকেরাই আরও 2 দিন আগে বলছে এটা আয়নাঘর পাওয়া গেছে, অনেক কিছু পাইছে। তো তারই সূত্র অনুসারে আমি এই আয়নাঘর দেখতে আসছিলাম।